ট্রেন কামরূপ এক্সপ্রেস এই মুহূর্তে আমাদের 5টা 24 মিনিটে এনজিপি স্টেশনে ছেড়ে দিয়ে গেল। তো সফরটা আমি আর গৌতম দা দুজনে মিলে ট্রেন নিচে প্লাস্টিক পেতে ঘুমাতে হলো। ঠিক মতন ঘুমটা হয়নি, তাও আধা আধা ঘুম হয়েছে। আমাদের গাড়ি চলে এসছে দার্জিলিং যাওয়ার জন্য। এনজিপি থেকে দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়, একটা হচ্ছে মিরিক হয়ে, একটা হচ্ছে কাশিয়ান হয়ে। তা আমরা আজকে যাচ্ছি কাশিয়ান হয়ে। প্রায় 2 ঘন্টা জার্নি করলাম। টয় ট্রেনের লাইন সামনেই দেখতে পাচ্ছেন, জায়গাটা সেই রকম লাগছে। দেখুন জায়গাটা, চলে এসছি আজকে আমাদের দার্জিলিং হোটেল রুম। একটু বের আছে নাম্বারটা দেখো। ওহো, হ্যাঁ, পায়খানা বাথরুম গিজারও আছে। আমাদের রুমটা ছোট, কিন্তু রুমে একটা হেভি ব্যালকনি পেয়েছি। আমার ঠিক পেছনেই এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাই মেল রাস্তা, 100 মিটার এখান থেকে। দুপুরের খাওয়াটা হেভি হলো। এবার বেরিয়েছি মেলের দিকে, দার্জিলিং মেল মার্কেটের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম দার্জিলিং মেল। স্টেশনারি সামনে দেখতে পাচ্ছেন। মহাকাল মন্দিরে যাচ্ছি। মন্দিরে ঢুকবো না, ঠিক ওই প্রেমিসেসের মধ্যেই যাবো আর কি। চলো এবার সিঁড়ি ভেঙে ভেঙে আমাদের ওপরে উঠতে হবে মহাকাল মন্দিরে। পাহাড়ি মহাদেবের মন্দির। জয় তারা। নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত। বৃষ্টিতে ঘোরার জন্য লাগবে ছাতা। পেয়ে গেছি ছাতা, কিনে নিলাম। ছাতা খুব একটা ভালো তা নয়, তবে 175 টাকা করে নিল পার পিস ছাতা। জাপানিজ টেম্পল। ওয়েদার পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। দার্জিলিং এর রক গার্ডেন একটি অন্যতম বিশেষ প্লেস। বড় জলপ্রপাত একটু ঘুরতে এখন সেই রকম লাগছে। ওহ, আহা হা। মেঘগুলো কিরকম যাচ্ছে দেখো গোপাল্লা। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দার্জিলিং স্টেশন, মানে টয় ট্রেনের স্টেশন। কয়েক সেকেন্ডের মধ্যে মেঘে ঢেকে গেল। দেখো পুরো কালো হয়ে গেছে, কিছু দেখাই যাচ্ছে না সামনে। দার্জিলিং স্টেশন, কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছি।
হর হর মহাদেব, হর হর মহাদেব। এই সকাল 5টা, সূর্য ওঠার সময় সূর্যের প্রথম আলোটা যখন কাঞ্চনজঙ্ঘা পর্বতের ওপর পড়বে সেই রকমই লাগবে, সেই রকম ক্লাইমেট পেয়েছি। টাইগার হিল থেকে বেরিয়ে চলে এসেছি ঘুম মনেস্ট্রি। ঠিক সামনে হচ্ছে ঘুম মনেস্ট্রি। টাইগার হিল এবং ঘুম মনেস্ট্রি ঘুরে আসার পর বাতাসিয়া লুপ, বাতাসিয়া লুপের সামনে চা, গরম গরম একটু চা দরকার ছিল, পেয়ে গেছি। বাতাসিয়া লুপে ঢুকতে গেলে 50 টাকা টিকিট। বাইনাকুলার দিয়ে দূরের কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবেন। কোথায় দেখা যাচ্ছে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা সেই রকম লাগছে। আমাদের বিদায় দেওয়ার দিন, আছি হোটেল আর্নিকো, দার্জিলিং ম্যান মার্কেট মিরিক হয়ে যাবো বাড়ি। আইল্যান্ড সার্কেল पे তোবারই এই জায়গায় এসেছি, এনটিভি ছিল না, এপাশে এনটিভি দিয়ে ঢুকতে হলো ভেতরে। ট্রেন নাম্বার 15/7/22 পাহাড়িয়া এক্সপ্রেস, যা ছাড়বে এনজিপি থেকে রাতের 8:15-তে। এই মুহূর্তে পৌঁছে গেছি ব্যান্ডেল জাংশনে। ট্রেন নাম্বার 15/7/22 পাহাড়িয়া এক্সপ্রেস আমাদের টাইমের আগেই ব্যান্ডেল স্টেশনে পৌঁছে দিয়েছে। এই ট্রেনের ব্যান্ডেলে পৌঁছানোর টাইম ছিল সকাল 6:25, তবে 6:13-র মধ্যে এখানে ঢুকিয়ে দিয়েছে। ট্রেন এখন দাঁড়িয়ে আছে বর্তমানে। এই ট্রেনটি হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছাবে 7:30টার সময়। তবে ব্যান্ডেল স্টেশনে আমরা নেমে গেলাম, কারণ আমাদের এখান থেকে রিক্সা যেতে সুবিধা হবে লোকাল ট্রেনে। এই মুহূর্তে লোকাল ট্রেনেই আছে। পর্যন্ত ভিডিওটা শেষ করছি।